সাংসদ ভাইয়েরা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা হ্যাঁ ভোট দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোট মানুষ দিয়েছে। আমি মনে করি এটা আপনাদের অর্জন। আপনারা জনগণের অর্জনকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েন না। বঙ্গোপসাগরের উত্তাল যে সুনামি, এটা অত্যন্ত ভয়াবহ। আমি এটার উত্তাপ, আমি এটার যে অস্তিত্ব সেটা সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ, কারণ আমি সমুদ্র পাড়ের ছেলে। সমুদ্রের উত্তাল ভয়াবহতা আমি বুঝতে পারি। সুতরাং মানুষকে সমুদ্রে ফেলার চেষ্টা করলে সেটা যে কোনো সময় সুনামিতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি আপনারা, সরকারি দল, বিরোধী দল, সকলে মিলে এটা আলোচনার ভিত্তিতে সকলে সেমিনার করে জ্ঞান ভিত্তিক তথ্য নির্ভর আলোচনার মাধ্যমে কিভাবে, কি উপায়ে জুলাই সনদকে বাস্তবায়ন করা যায় সেটা সম্পর্কে একটা পজিটিভ সিদ্ধান্ত নেবে। আমরা ফিরে যেতে চাই না, আমরা ফিরে যেতে চাই না বারবার মানুষ তার রক্ত দেবে। আমরা ফিরে যেতে চাই না সেই রক্তের দাগ শুকাবার আগেই আপনারা তার সাথে বেইমানি করবেন। আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এদেশের মানুষ সবাই সমাজে বসবাস করুক। আমরা সবাই সুখে দুঃখে একে অন্যের সাথে দুঃখ সুখকে ভাগ করে নিই। আমরা দল, পদ, ধর্ম, বর্ণ ইত্যাদির বিভাজন করে বাংলাদেশকে আর ভাগ করতে চাই না। ইতিপূর্বে বাংলাদেশকে বিভাজনের রাজনীতি করে কি ক্ষতি হয়েছে বাংলাদেশের, কিভাবে পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে চড়াও হয়ে সুদীর্ঘ দিন ধরে আমাদেরকে শোষণ করে যাচ্ছে, সেটা আপনারা সবাই ভালো করে জানেন। যারা ক্ষমতায় আছেন আপনারাও নিগৃহীত হয়েছেন, যারা বিরোধী দলে আছেন তারাও নিগৃহীত হয়েছেন। আমি নিশ্চিত বাংলাদেশে আর কোনো লেন্দুক দর্জি সৃষ্টি হবে না। আমি নিশ্চিত বাংলাদেশকে সিকিম বানানোর জন্যে পথ খুলে দিবেন না। আমি নিশ্চিত আপনারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা পরাশক্তির হাতে কিরানক হতে চাই না। বাংলাদেশে আর ডিপ স্টেট তৈরি হোক, সেটাও আমরা চাই। আমাদের প্রিয় মাতৃভূমির জনগণ আমাদের ভূখণ্ড ব্যবহার করে কেউ আমাদের থেকে ফায়দা লুটুক এবং তাদের আন্তর্জাতিক যে চিন্তা এবং আকাঙ্ক্ষার ইচ্ছা সেটা প্রতিফলন ঘটাক, আমাদের স্বাধীনতাকে পরাভূত করে, সেটা কখনোই আমরা হতে দেব না। সোজা ভাষায় বলতে চাই, আমরা কোনো দেশ, কি ভারত, কি আমেরিকা, কারো কিরানক নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের স্বাধীন জাতি। আমাদের নাগরিক তারা তার অধিকারের জন্য আন্দোলন করছে। সেই সাথে যদি কোনো কারণে আমার স্বাধীনতার উপরে, আপনার স্বাধীনতার উপরে আঘাত আসে, তাইলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ আবার এক হব। শুধু এদেশের মানুষ নয়, বিশ্বের এক পঞ্চমাংশ ভাষাভাষী বাংলা ভাষার মানুষ সারা বিশ্বে বিভিন্ন দেশে দেশে কাজ করছে। এই ডায়াসপোরাদেরকে নিয়ে আমরা আন্দোলন শুরু করব। আপনাদের কোথাও, কোনো দেশে, কোনো প্রান্তে শান্তিতে থাকতে দেব না। আমরা এই দেশের মানুষ জানি আন্দোলন সংগ্রাম কিভাবে দেশ থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে ছড়াই দিতে হয়। সুতরাং এদেশের মানুষকে নিয়ে খেলা করার আগে একবার ভাবেন, এই মানুষের ভেতরে কি প্রাণ শক্তি আছে। সহজ সরল, গরিব, দুঃখী, হতদরিদ্র মানুষের চেহারা দেখে আপনারা বুঝতে পারবেন না কিভাবে 1971 হয়েছে, কিভাবে 24-এর বিপ্লব হয়েছে, কিভাবে আগামীতে আবার আন্দোলন সংগ্রাম এবং বিপ্লব হতে পারে।